মুসলিম উম্মার প্রভাবশালী দেশ হওয়া সত্ত্বেও ইরানের ধ্বংস কামনা করছে সৌদি আরব। ইসলামের পবিত্র ভূমির রক্ষক হয়েও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এককালের চরম শত্রু ইসরায়েলের সুরে সুর মিলিয়ে ইরান যুদ্ধ চালিয়ে যেতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে চাপ দিচ্ছেন। শুনতে অবাক লাগলেও এটাই এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির রূঢ় বাস্তবতা। এটি কেবল শিয়া সুন্নি মতাদর্শের লড়াই নয়, বরং মধ্যপ্রাচ্যের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তারের এক মরণপণ সংগ্রাম, যেখানে ধর্মের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে জাতীয় নিরাপত্তা, তেলের রাজনীতি এবং অস্তিত্ব রক্ষার লড়াই। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি টিভির পর্দায়। সংবাদের শুরুতে বুঝতে পারছেন আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে চলেছে। তবে কি সৌদি আরবের উস্কানিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে? এমনটাই নেট দুনিয়ায় তোড়পাড় দেখা যাচ্ছে। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি দেখা যাক টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট সেই গোপন পর্দা উন্মোচন করেছে, যেখানে দেখা যাচ্ছে রিয়াদ এখন ইরানকে এক অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে, যাকে দমন করতে তারা আমেরিকার সামরিক শক্তিকে লেলিয়ে দিতেও দ্বিধা করছে না। দর্শক, সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আলোচনা এবং এর পেছনের জটিল সমীকরণগুলো মিলিয়ে দেখব আজকের এই বিশ্লেষণে। গল্পের শুরুটা হয় হোয়াইট হাউসের ড্রয়িং রুম আর রিয়াদের রাজপ্রাসাদের লাল গালিচায়। সৌদি আরব প্রকাশ্যে নিজেকে শান্তিকামী দেশ হিসেবে নিজেদের জাহির করলেও পর্দার আড়ালে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যুবরাজ সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা সরাসরি বলছেন ইরানকে শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আটকে রাখা সম্ভব নয়। যুবরাজের মতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাই হলো মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূল। তাই তিনি চাইছেন আমেরিকা এবং ইসরায়েল মিলে যেন ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পট পরিবর্তন করে দেয়। সৌদি আরবের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, ইরান যদি টিকে থাকে তবে তারা চিরকালই উপসাগরীয় দেশগুলোর জন্য অস্তিত্বের হুমকি হয়ে থাকবে। তাই সাপ মারলে ২০ দাঁত সহ মারা উচিত, এই নীতিতে হাঁটতে চাইছেন যুবরাজ বিন সালমান। দর্শক, এখানে একটি টুইস্ট আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিন সালমান উভয়ই ইরানকে শত্রু মনে করেন, কিন্তু তাদের চিন্তার ধরনে তফাৎ আছে। ইসরায়েল চায় ইরান সামরিকভাবে পঙ্গু হয়ে থাক, তাদের পরমাণু সক্ষমতা ধ্বংস। ইরান যদি অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল থাকে তবে ইসরায়েল তাতেই খুশি। কিন্তু সৌদি আরব এখানে একটু বেশি সতর্ক। তারা ভয় পায় ইরান যদি লিবিয়া বা সিরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তবে সেখানে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী আরো শক্তিশালী হয়ে উঠবে, যা শেষ পর্যন্ত সৌদি আরবের সীমানার জন্য আরো বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সৌদি যুবরাজ চান একটি নিয়ন্ত্রিত কিন্তু আমূল পরিবর্তন। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে বিন সালমান একটি চরম ব্যবস্থার কথা ভাবছেন, তা হলো ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা ধ্বংস করা। ভাবুন তো একবার, যদি ইরানের তেলের কলকবজা বন্ধ হয়ে যায় তবে তাদের অর্থনীতি তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছিল। যুদ্ধ দীর্ঘ হলে ১৯২০-এর দশকের অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকেই। সৌদি আরব নিজে তেল সমৃদ্ধ দেশ হলেও এই অস্থিরতা তাদের তেলের অবকাঠামোকেও বিপদে ফেলছে। ২০১৯ সালে সে ড্রোন হামলার কথা সৌদি আরব আজও ভোলেনি, যা এক নিমিষে তাদের তেল উৎপাদন অর্ধেক কমিয়ে দিয়েছিল। দর্শক, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের স্বভাব হলো তিনি এক মুহূর্তে কড়া হুঁশিয়ারি দেন, আবার অন্য মুহূর্তে বলেন আমি তো আলোচনার জন্য প্রস্তুত। ট্রাম্পের এই অস্থির স্বভাব সৌদি আরবকে কিছুটা দুশ্চিন্তায় রাখে। একদিকে ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছেন, অন্যদিকে তিনি আবার যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি সৌদি আরবের কথা মতো ইরানের মাটিতে মার্কিন সেনাবাহিনী পাঠাবেন? বাস্তবতার দিকে তাকালে দেখা যায় আমেরিকা সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে এখন অনিচ্ছুক, কিন্তু সৌদি যুবরাজ ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন এটাই হবে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় কৌশলগত মুহূর্ত। দর্শক, মোহাম্মদ বিন সালমানের একটি স্বপ্নের প্রজেক্ট আছে, ভিশন 2030। তিনি সৌদি আরবকে দুবাইয়ের মতো একটি পর্যটন এবং বিনিয়োগের বৈশ্বিক হাবে পরিণত করতে চান। কিন্তু যুদ্ধের দামামা বাজলে বিদেশি বিনিয়োগকারীরা সৌদি আরবের টাকা ঢালতে ভয় পাবে। এখানে সৌদি আরবের বড় দোটানা। একদিকে ইরানকে দমন না করলে ভবিষ্যতে তারা সৌদি আরবের আধুনিকায়নে বাধা দেবে, অন্যদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সৌদি আরবের অর্থনীতি ভেঙে পড়বে এবং ভিশন 2030 মুখ থুবড়ে পড়বে। গত কয়েক বছর আমরা দেখেছিলাম সৌদি আরব এবং ইরানের মধ্যে এক ধরনের কূটনৈতিক বরফ গলতে শুরু করেছিল। চীনের মধ্যস্থতায় দুই দেশ হাত মিলিয়েছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই বিশ্বাসকে গুঁড়িয়ে দিয়েছে। এখন রিয়াদ এবং তেহরানের মধ্যে আস্থা শূন্যের কোঠায়। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসা এখন দুরাশা। পুরো ঘটনাটি এখন এমন এক জুয়া যেখানে সৌদি যুবরাজ বড় বাজি ধরেছেন ট্রাম্পের উপর। ইরানকে সমূলে উৎপাটন করা বা তাদের শাসন ব্যবস্থার পরিবর্তন করা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটাই কঠিন। ইরানের বর্তমান শাসক গোষ্ঠী গত কয়েক দশকে অনেক ঝড় সামনে টিকে আছে।
শীর্ষ নেতারা শহীদ হলেও ইরানের হাল ধরেছেন তাদের উত্তরসূরিরা। মার্কিন সামরিক শক্তি দিয়ে হয়তো অবকাঠামো ধ্বংস করা যায়, মানুষ মারা যায়, কিন্তু একটি আদর্শিক শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা বেশ কঠিন। সৌদি আরব এখন বাঘের পিঠে চড়েছে। নামলে বাঘে খাবে, আর পিঠে চড়ে থাকলে কত দূর যাওয়া যাবে তা অনিশ্চিত। এখন দেখার বিষয়, ট্রাম্প কি সত্যি যুবরাজ সালমানের রেজিম চেঞ্জ পরিকল্পনায় সায় দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেন, নাকি অপ্রতিরোধ্য ইরানের কাছে